দ্বিতীয় নম্বর, কেউ যদি রাসূলকে বন্ধু হিসাবে গ্রহণ করতে চায়, 4 দফা কর্মসূচি তার হাতে নেওয়া লাগবে। কয়টা? বলেন বলেন। কোরআনে আল্লাহ একটা 4 জায়গায় দিয়েছেন। সূরা বাকারার 129 নম্বর আয়াত, সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, সূরা জুমার 2 নম্বর আয়াতে 4টা আয়াতের কথা একই। কেউ যদি রাসূলকে বন্ধু হিসাবে পেতে চায়, তার 4টা দফা কর্মসূচি নেওয়া লাগবে। ওয়াল্লাযী সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা অন্তত যখন পড়বেন, পড়াটা পড়ে একবার দরুদ শরীফ পড়ে। জীবনে কিচ্ছু যদি দুনিয়ায় মানুষ না করে, এই কালেমা যদি একবার মন থেকে বিশ্বাসের সাথে বলে, ও একদিন না একদিন জান্নাতে যাবেই। মানে অন্তত আমাদের এই পুঁজিটা তো আছে। হ্যাঁ, আমল হয়তো কম বেশি আমাদের আছে অনেকের। এই কালেমাটা পড়ার সময় মহব্বত নিয়ে বিশ্বাসের সাথে একবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার মতো যোগ্যতা দুনিয়ায় কারো নেই। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, 33 কোটি ওদের দেবতা। আর আমাদের কয়জন? বলেন বলেন। আপনার নামাজ, রোজা, নফল, দান, সাদকা, ভালো ব্যবহার এটা কম থাকতে পারে, কিন্তু এই বিশ্বাসটা নিয়ে যদি কেউ একবার উচ্চারণ করে মরে যেতে পারে, আর এটা যদি শেষ কথা হয় তো শোনায় সোহাগা। মরণের আগে যদি কেউ মুখ ফুটিয়ে কথা বলতে পারে, ওর জীবনের 80 বছরের যত রকমের গুনাহ ছিল সব আল্লাহ মাফ করে দেবে, শুধু হক করে ইবাদতটা বাদ দিয়ে। যদি মানুষের হক নষ্ট করে থাকে, ওইটা আপনাকে আগে ফেরত দেওয়া লাগবে, তাছাড়া ওইটা মাফ হবে না। এই জন্য আমরা কালেমা পড়ার সময় অন্তত বিশ্বাস নিয়ে এই নিয়তে পড়বো যে আল্লাহ ইবাদত পাওয়ার যোগ্যতা তোমার ছাড়া আর কারো নেই দুনিয়ায়। সারা দুনিয়া যদি একদিকে যায়, আমি আছি একদিকে, যে আমি ইবাদত পাওয়ার যোগ্যতা শুধু তোমারই দিয়েছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আদর্শকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4টা কর্মসূচি ছিল দুনিয়ায় তার বাবা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করছিলেন, ওই সময় আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম কাবা শরীফের একটা একটা করে পাথর লাগাচ্ছিলেন, ইসমাইল পাথরগুলো তুলে দিচ্ছিলেন। এমন সময় তিনি দোয়া করলেন ওই মাকামে ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে, যে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরটায় উঠছিলেন, পাথরটা লিফটের মতো, উঠলেই পাথর উপরে চলে যায়, উনি পাথরটা লাগিয়ে আবার যখন নিচে নামার মনে করেন পাথরে দাঁড়ান, পাথর এমনিতেই নিচে নেমে যায়। লিফটে হয়তো মেশিন লাগানো ছিল, আর ওখানে ছিল আল্লাহর একটা কুদরতি মেশিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে উঠতেছিলেন, পাথর লাগাচ্ছিলেন, নামছিলেন, এই অবস্থায় একটা দোয়া করেছিলেন, সে দোয়াটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। তিনি বললেন, রব্বানা, হে আমাদের মালিক, হে আমাদের রব, ওয়াবা'আস, তুমি পাঠাও, ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তুমি আমার এই বংশে আমাদের ভেতরে এমন একজন রাসূল প্রেরণ করো যে তোমার আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবে। তাহলে রাসূলকে বন্ধু হিসাবে পাওয়ার জন্য আল্লাহ যে 4 দফা কর্মসূচি দিয়েছেন, 1 নম্বরে আমি যদি রাসূলকে বন্ধু হিসাবে পেতে চাই, কোরআনে কারীম তেলাওয়াত করে মানুষকে শোনানো লাগবে। এটা আমার দায়িত্ব। এটা কি? এই দায়িত্ব হয়তো কুষ্টিয়া থেকে পর্যন্ত এসে আমার পালন করা সম্ভব না, কারণ এটা আমি চিনি না, জানি না। যারা এই ব্যবস্থাটা করে দিল, কোরআন বোঝানোর, কোরআন প্রচার করার, আল্লাহ তাদেরকে এই আয়াতে শামিল করুন। জোরে বলেন আমিন।
রাসূলকে বন্ধু হিসাবে পাওয়ার 2 নাম্বার পদ্ধতি হচ্ছে আল্লামুহুমুল কিতাব, কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা। আমাদের সিলেবাসে কোরআনে কারীম 100 মার্ক থাকবে, এটা যদি মুসলিম দেশে থাকতো, ও যদি ম্যাজিস্ট্রেট হয়, ডিসি হয়, টিওনো হয়, বড় বড় জায়গায় যায়, পিটিয়েও তাকে ঘোষ খাওয়ানো যাবে না। ঝিনাইদার এক টিওনোর বাড়িতে একবার উপস্থিত হয়ে দেখি ওনার আমার চা দিল, সে 20 সালে চা দিয়েছে, কিন্তু নিচে কোনো পিরিচ নেই। আমি হেসে ফেলেছি। আমার হাসি দেখে এই জ্ঞানী মানুষটা বুঝে ফেলেছে, বলছো হুজুর আপনি কেন হাসেন? আমি বুঝেছি, চা দিয়েছি শুধু কাপে, কাপের নিচে পিরিচ নেই। সকালবেলা আমার ওই ছোট বাচ্চাটা পিরিচটা ভেঙে ফেলেছে, পিরিচ যে কিনবো সে টাকা আমার হাতে এখন আর নেই। অথচ আজ গতকালকে আমি একটা সই করলে 10 লাখ টাকা পেয়ে যেতাম। আমি ছোটবেলায় কোরআনে কারীম পড়েছিলাম এবং বুঝেছিলাম, এতটুকু আমি জানতাম যে ঘুষ খাওয়া জায়েজ নেই। আমার এই ছোট্ট জীবনে আমি অন্তত এই পথে পা বাড়াইনি। আল্লাহ এই কারণে মনে হয় আমার পরিবারটা এখনো শান্ত রেখেছেন। পরিবার আসলে শান্ত। যারা অবৈধভাবে ইনকাম বন্ধ করে দেয়, আল্লাহর দিকে তাকিয়ে কষ্ট তাদের হবে, কিন্তু অজানা একটা শান্তি আল্লাহ তাদের মনের ভেতরে পরিবারে তৈরি করে দেবে। কারণ আমরা জানি শান্তি এটা আল্লাহর নাম। সালাম কার নাম? আপনি টাকার উপরে শুয়ে থাকলেও শান্তি পাবেন না, অথচ দেখা যাচ্ছে অনেক মানুষ গাছতলায় বসে শুয়ে এমন ঘুমাচ্ছে, সিটাক্সিন খেয়ে, কষিয়াম খেয়ে, ওই ঘুম আসে না। শান্তি দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর। তার বিধানের বাইরে গেলে আল্লাহ শান্তি নষ্ট করে দেয়। চর্মচোখে হয়তো দেখা যায় খুব আরামে আছে, লোকটা 5 আরো গাড়ি নিয়ে আসতেছে, কিন্তু ওর ভেতরও বিষ। আপনার চাইতে আমি কম দামি গাড়িতে উঠি নাই। আকিস গ্রুপ আমার যে গাড়ি দিয়েছিল, কত দামি গাড়ি আপনারা দেখেছেন। বাস্তবতা কোরআনে কারীমের বাইরে আপনি, আমি এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যাওয়া যাবে না। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, শয়তান যত ধোকায় ফেলুক না কেন, না। কারণ এখনই চোখ বন্ধ করে দিলে অবৈধগুলো আমার কবরে শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য প্রথমে তো ওই গজলটা 2 লাইন বললাম, কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা, কবরে কি করে রবে একা একা। এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা। তারা বছরে 2-1 বার পাশে যাবে জিয়ারতের আসে, 1000 বছর কোটি বছর নির্ঘুম নিঝুমে থাকবে একলা, কবরে কি করে রবে একা একা। হয়তো যাদের জন্য বিশাল সম্পদের পাহাড় আমি অবৈধ বৈধ সব মিলিয়ে তৈরি করে গেলাম, বছরে তারা 1 বার 2 বার 2 ঈদে হয়তো কবরের পাশে একটু দাঁড়িয়ে সূরা ফাতিহা ইখলাস পড়ে চলে আসবে। এরপরে তাদের মনেও থাকবে না, মনে থাকলেও তারা সময় বের করতে পারবে না। আমার পেছনে আমার বাবার চাইতে আমার দাদা শ্রম অনেক বেশি দিয়েছে। 3 বছর আমি জেলখানায় ছিলাম। এই জেলে থাকা অবস্থায় আমার দাদা মারা গিয়েছিল, আমি জানতাম না। 7 দিন পরে কারারক্ষী এসে বাড়ি থেকে খবর পেয়েছিল, বলছে আপনার দাদা মারা গেছে। 3 বছর পরে বের হয়ে শুধু ওই যে বের হওয়ার পরের দিন 5-7 মিনিটের জন্য দাদার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছি, এই শেষ। এর ভেতরে যে প্রায় 28-29 দিন হয়ে গেল, সময়ও পাই না, ও কথা মনেও থাকে না। বাস্তবে এটা টিওনো সাহেবকে বললাম, আপনি এই অবস্থা করলেন, গতকালকে একটা সই করে দিলে যদি 10 লাখ টাকা পেতেন, এরকম কাপ পেরিস তো আপনি 1000 কিনতে পারতেন।
ছোটবেলায় উনি যে সুদের আয়াত পড়েছিলেন ওইটা ওই পর্যন্ত ওনার মনে আছে, যে ঘুষের আয়াত পড়েছিলেন ওই পর্যন্ত ওনার মনে আছে। এজন্য কিতাবের শিক্ষা ব্যবস্থা যদি জারি করা যায়, যদি চালু করা যায়, প্রাথমিক অবস্থায় এটা যদি ঢোকানো যায়, ও বড় হয়ে যত বড় জায়গায় যাক না কেন আল্লাহর কসম ও ঘুষ খাবে না। আর এই সমস্ত মানুষ যদি ঘুষ থেকে ফিরে আসতে পারে, যদি ফিরে থাকে, 1734 জন মানুষ আছে এই দেশের দায়িত্বে, মাত্র কয়জন? 1734 জন। এই মানুষগুলো যদি হযরতে ওমরের মতো সিদ্ধান্ত নিয়ে ঘুষ নামক এই বিষ থেকে ফিরে থাকতে পারে, বাংলাদেশ আল্লাহ জান্নাত হয়ে যাবে। মসজিদের ইমাম সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, আমি ভালো মানুষ, তো ওরে ঘুষ দেবে কে? ওর কাছে ঘুষ নিয়ে যাবে কে? সিএনও সাহেব, ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব যদি এমপি সাহেব বলে আমি ঘুষ খাই না, ওটা আল্লাহর ওলি। ওটা কি? তো ওই জায়গায় আল্লাহর ওলি বা টিকে থাকার জন্য যেটা দরকার সেটা কিতাবের শিক্ষা। কোন কিতাব বলেন তো? এটা হযরতে ওমরের মতো টপ টেররকে যদি জিরো থেকে হিরো বানাতে পারে, আমি হামজাকে জিরো থেকে হিরো বানানোর ক্ষমতা এখন আর নেই? আছে, অবশ্যই আছে। রাসূলকে আমরা বন্ধু হিসাবে যদি পেতে চাই, অবশ্যই কোরআনের শিক্ষা ব্যবস্থা পরিবার থেকে আমাদের সিলেবাস পর্যন্ত জারি করা লাগবে। এতটুকু শেষ করেননি আল্লাহ। আল্লাহ বলেন আর হিকমত শিক্ষা দেওয়া লাগবে মানুষদেরকে, ওই যাকিহিম পবিত্র করা লাগবে কোরআনের মাধ্যমে। 3 নম্বরে তোমাদের বন্ধু হবে ঈমানদাররা। ঈমানদারকে আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করার জন্য আদেশ দিয়ে শেষ করেননি। 3টা গুণ যাদের ভেতরে আছে তারা ঈমানদার। 1 নম্বরে যারা দুনিয়ায় নামাজ কায়েম করে, 2 নম্বরে সম্পদ থাকলে যাকাত দেয়, 3 নম্বরে যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতে হাজির হয়ে যারা নামাজ পড়ে। এই 3টা গুণ যাদের ভেতরে আছে এরা ঈমানদার। এদের সাথে বন্ধুত্ব করার নির্দেশ কার? আল্লাহ। এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে চলে যায়, শুনে রাখো ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দলে যারা থাকবে এরাই চূড়ান্ত বিজয়ী হবে। আল্লাহ আমাদেরকে এই বিজয়ের মালা দুনিয়া আখিরাতে পড়ার তৌফিক দিন। আমার আসরের নামাজের সময় সমাগত, আর সময় নেই। মেহমানরা এসেছে হয়তো, না বয়ান করতে তো আমি এখনো পারি, আসরের নামাজ তো 5 মিনিট আছে, নামাজটা তো ফরজ।